ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর আমরা যারা রান্নাবান্না করি তাদের জন্য ঈদ মানেই নতুন নতুন কিছু রান্না করা। তবে আজকের রেসিপি নতুন না, তবে অনেকের কাছেই নতুন। আজকে আমি একদম সহজভাবে দেখাবো যেন ঈদের আগেই ঝটপট তৈরি করে নিতে পারেন এরকম একটা নবাবী সেমাই, মুখের স্বাদ একদম লেগে থাকবে। আমি মনে করি ঈদের দিন সকালবেলা এরকম একটা ডেজার্ট টেবিলে না থাকলে একদমই মন খারাপ হয়ে যাবে সবারই। তবে চলেন সবার মন খুশি করা যাক, পুরো রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমেই এখানে বেশ কিছু চীনাবাদাম নিয়ে নিলাম, তবে আপনারা চাইলে কাজু বাদাম, কাঠবাদাম এগুলোও নিতে পারেন। যেহেতু আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব, সেই জন্য কিন্তু আমি আজকে এক রকমের বাদাম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। বাদামগুলো ভালোভাবে কিন্তু ধুয়ে নিলাম, যেহেতু বাদামে ময়লা থাকে সেজন্য। তারপর কিন্তু ছেঁকে নিলাম। এখন চুলার কাছে চলে আসলাম, চুলায় দিয়ে দিলাম কিন্তু কড়াইতে এখন ঘি লাগবে, অবশ্যই ঘি দিতে হবে এই রান্নাতে। আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম করে নিলাম। এখানে ঘি গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে যে ছেঁকে রাখা বাদামগুলো সেগুলো কিন্তু এখন দিয়ে দিলাম। যেহেতু আমি এক রকমের বাদাম দিচ্ছি সেজন্য কিন্তু বাদামের পরিমাণটা একটু বেশিই দিলাম। তারপর দিয়ে দিলাম কিন্তু বেশ কিছু কিশমিশ। এখন কিন্তু হালকা আঁচে এগুলো ভেজে নিতে হবে 4-5 মিনিটের মতো। 4-5 মিনিট হালকা আঁচে ভেজে নিয়ে কিন্তু বেশ কিছুটা তুলে রাখবো। এখানে অর্ধেকটা তুলে রাখবো আর অর্ধেকটা কিন্তু কড়াইতেই রেখে দেব। ভাজা হয়ে গেল, আমি কিন্তু কিছুটা তুলে নিলাম আর কিছুটা কড়াইতে রেখে দিলাম। এরপর কিন্তু এরই মধ্যে দিয়ে দিলাম কিন্তু লাচ্চা সেমাই। অবশ্যই নবাবী সেমাইতে লাচ্চা সেমাই লাগবে। বাজার থেকে যে কোনো প্যাকেটের লাচ্চা সেমাই বা লাচ্চা যে খোলা সেমাইগুলো থাকে, যে কোনো লাচ্চা সেমাই হলেই কিন্তু হবে, তাতে কোনো সমস্যা নেই। আমি কিন্তু এখানে 1 প্যাকেটেরও বেশি লাচ্চা সেমাই দিয়ে দিলাম। এখন কিন্তু প্রথমে হাত দিয়ে কিন্তু লাচ্চা সেমাইগুলো একটু ভেঙে দিলাম, যেহেতু গোল করা থাকে সেজন্য। তারপরে বাদাম, ঘি আর লাচ্চা সেমাই ভালোভাবে একসাথে কিন্তু মিশিয়ে ভেজে নিতেছি। এরই মধ্যে দিয়ে দেব কিন্তু 3 টুকরো হলো দারুচিনি। এখানে কিন্তু তেজপাতা বা এলাচ আমি এখানে কিছুই দিব না, শুধু এলাচটা দেব। এলাচটা কিন্তু পরে আবার তুলে নিতে হবে। প্রথম থেকে শেষ অবধি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেই রেখে দিতে হবে। যাই হোক, এরপরে কিন্তু আমি এখানে 5 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমরা যেহেতু কম চিনি খাই সেজন্য কিন্তু আমি এখানে 5 চামচ চিনি দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু সামান্য একটু লবণ ছিটিয়ে দিতে হবে। তারপর কিন্তু লবণ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে লবণ দেওয়ার পর ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতেছি। একদম ধৈর্য সহকারে ভালোভাবে মিশিয়ে নেবেন, যেন এক সাইডে আবার লবণটা না পড়ে থাকে। তারপর কিন্তু অবশ্যই এখানে বেশি করে গুঁড়ো দুধ দিতে হবে। আমি এখানে 6 চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পরে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আবারও। তারপর এরকম গুঁড়া দুধ দেওয়ার পরে 5 থেকে 7 মিনিটের মতো ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেবেন। এরপর কিন্তু নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এখানে আমি যে পাত্রে সেট করব নবাবী সেমাইটা, সে পাত্রে প্রথমে কিন্তু ভাজা সেমাইগুলো আমি দিয়ে দিতেছি। ভাজা সেমাই অর্ধেক পরিমাণের বেশি দিয়ে দেব, আর বাকি কম অর্ধেক কিন্তু কড়াইতে রেখে দেব। এটা ক্রিম দেওয়ার পরে কিন্তু দিতে হবে। আমি এখানে বেশি অর্ধেক কিন্তু সেট করে নিয়ে নিলাম। এরপর চলে যাই ক্রিম তৈরি করার জন্য। এখানে একটা কনডেন্স মিল্ক দরকার। কনডেন্স মিল্কটা তো সবাই চেনেন, বেশি না, হয়তো 100 বা 105 টাকা দাম হবে। এটা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসবেন। আর এখানে আমি কিন্তু একটু লিকুইড দুধ নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম এরই মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার। অবশ্যই এটাকে ক্রিমটাকে ঘন করার জন্য কিন্তু কর্নফ্লাওয়ারটা অবশ্যই দরকার। ভালোভাবে কিন্তু মিশিয়ে নিলাম। সব কিছু রেডি করে নিলাম। এখন চলেন ক্রিমটা তৈরি করে নিই। এখানে কিন্তু আমি 1 কেজি দুধকে একদম ঘন করে নিতেছি, আধা কেজি করে নিলাম। এখন কিন্তু এরই মধ্যে দিয়ে দিলাম প্রথমে কনডেন্স মিল্ক। আমি এখানে একটা কনডেন্স মিল্কের অর্ধেকটা কনডেন্স মিল্ক কিন্তু দিয়ে দিলাম। যেহেতু কনডেন্স মিল্ক কিন্তু মিষ্টি সেজন্য কিন্তু এখানে চিনি দেব একদমই সামান্য। আমি কিন্তু এখানে 2 চামচের মতো এখানে চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দেবেন, তবে ক্রিমটাই কিন্তু চিনি কম হলেই কিন্তু বেশি ভালো লাগবে। এখানে আমি 2 চামচ কিন্তু চিনি দিয়ে দিলাম। এখন ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। অনবরত কিন্তু নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। এজন্য চুলার আঁচটাও কিন্তু একদম লোতে রেখে দিতে হবে। এরপর যে কর্নফ্লাওয়ারটা আমি মিশিয়ে রেখে দিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। এখন কিন্তু বারবার কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, যেহেতু এটাকে এখন ঘন হয়ে যাবে সেজন্য কিন্তু একদম অনবরত নাড়তে হবে। আমি এখানে কিন্তু অনবরত নাড়তেছি আর কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে 5 থেকে 7 মিনিটের পরেই কিন্তু এরকম একদম ঘন হয়ে যাবে। ঘন হওয়ার সাথে সাথে কিন্তু গরম গরমই নামিয়ে এটাকে সেট করে নিতে হবে। আমি কিন্তু আগে থেকেই যেহেতু সেমাইটা সেট করে নিলাম, গরম গরম কিন্তু ঢেলে দিলাম, না হলে কিন্তু একদম জমাট বেঁধে যাবে এটা আরও। তাই গরম গরম কিন্তু এরকম পাতলা থাকতেই ঢেলে দিতে হবে। ক্রিমটা ভালোভাবে সেট করে নেওয়ার পরে বাকি যে ভেজে রাখা সেমাইটা সেটা কিন্তু উপর থেকে এখন দিয়ে দিলাম। উপর থেকে ভালোভাবে দিয়ে দেওয়ার পরে
এটাকে হালকাভাবে কিন্তু এটাকে একদম সেট করে নিতে হবে। তারপর কিন্তু আমি যে প্রথমে উঠিয়ে রেখেছিলাম ঘিতে ভেজে রাখা বাদাম আর কিশমিশ সেটা কিন্তু দিয়ে দিলাম, আর অল্প একটু কিন্তু ক্রিম সেটা কিন্তু উপর থেকে পরিবেশন করে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন।